শুধুমাত্র নিরপেক্ষ নির্বাচন হবে এইটা যদি ঘোষণা হয় এবং এটা যদি মানুষ জানতে পারে যে হবে, তাহলে আপনারা আওয়ামী লীগের প্রত্যেকটা লোক বাংলাদেশ ছেড়ে কোথায় পালিয়ে যাবেন, কোথায় ঠিকানা থাকবে না। এমনকি আপনাদের বাড়িতে বাড়িতে লেখা থাকবে এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করতো না, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। এটা হলো স্পষ্ট কথা। কারণ আজকে 90% মানুষ আপনাদের মুখ ফিরিয়ে নিয়েছে। আপনারা নিজেরাও নৌকা আপনারা বর্জন করেছেন। কিরকম? আপনারা দেখেছেন নৌকায় ভোট দেয় না, এই জন্য দামি স্বামী করেছিলেন এবং স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের মার্কাই আপনারা নিজেরা বর্জন করেছেন, উঠিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে আপনাদের ভোটার নাই। আপনার নেত্রী শেখ হাসিনা বলেছিল যে আমি যতদিন বেঁচে আছি চিরজীবন তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচন আপনারা রাখেননি। এখন সেই নির্বাচন মানুষ চায়, মানুষ ভোট দিতে চায়, কিন্তু আপনাদের অধীনে ভোট দিতে চায় না। উনি পার্শ্ববর্তী দেশ ভারতের আজ্ঞাবহ হয়ে ভারতের দাসত্ব গ্রহণ করে এই দেশ পরিচালনা করতেছে। তারা বারবার ওনাকে ক্ষমতায় রাখতেছে। এই জন্য উনি বিরল। পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে 90% মানুষ একটা রাষ্ট্রপ্রধানকে পছন্দ করে না, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, নির্দলীয় সরকার চায়। এই জন্য বিরল। সর্বোপরি বিরল এত মিথ্যা কথা, এত মনে করেন সেই আমরা জানতাম যে গোয়াবেল একজন তথ্যমন্ত্রী ছিল হিটলারের, সেই গোয়াবেল গৌরব করে বলতো যে আমি যে মিথ্যা কথা বলতে পারি মানুষ সবাই সত্য মনে করে। এরকম পৃথিবীতে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। আজকে আমার মনে হচ্ছে যে এই সরকার প্রধান বা এই সরকারি লোকজন এর চাইতেও বেশি মিথ্যা কথা বলতে পারে। গোয়াবেলকে হারিয়ে ফেলেছে, এই জন্য উনি বিশ্বে বিরল। এই বিভিন্ন এই গুণগুলোতে উনি বিরল, যে মানুষকে কিভাবে, এবং সর্বশেষ যে আজকে দুর্নীতি করেছে, এই দুর্নীতিতে ওনার বেয়াই ভাই বাবর 2000 কোটি টাকা আপনার পাচার করেছে, ওনার ছাত্রলীগ 2500 কোটি টাকা পাচার করেছে, এস আলম, ওনার দরবেশ, এরকম হাজার হাজার 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই জন্য উনি বিরল। আজকে মনে করেন আপনার এই বাংলাদেশ ব্যাংকের লকার ওনারা খেয়ে ফেলেছে, এই জন্য বিরল। শেয়ার বাজার খেয়ে ফেলেছে, এই জন্য বিরল। ব্যাংক ধ্বংস করে ফেলেছে ওনাদের নেতাটা। তারা আজকে একটা ব্যাংকের সাথে মিলে যাচ্ছে। মানুষ এইতে তারা যারা টাকা পয়সা মেরে গেছে তাদের সেই সুবিধা দিয়ে দিচ্ছে, এই জন্য বিরল। এই বিরল ওই ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য সরকার উনি না, জনগণের কাছে প্রধানমন্ত্রী উনি না। আসলে উনি জোর জুলুম করে, অন্যায় করে, ভোট চুরি করে, গুম খুন করে, হত্যা করে, মামলা করে, এই জন্য আছে, এই জন্য উনি বিরল। এটাই হচ্ছে স্বাভাবিক। আর ইতিমধ্যে ওবায়দুল কাদের সাহেব উনি আপনার এই 10-12 দিন আগে একটা বক্তব্য দিয়েছিল। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, ত্রাণ আপনার জাকাত টাকা দেওয়ার জন্য আমি এলাকায় গিয়েছিলাম। আমি এই কথাটা শুনে শুধু হাসতেছি। উনি বলছে